কোনো কিছুকে না বলার কোনো উপায় নেই, এটাকে গুরুত্ব দেওয়াটা খুব জরুরি, আমাদের এসে দেখাটাও খুব জরুরি। আশা করছি যে এখান থেকে আমরা কিছু খেলোয়াড় পাবো। না, বাড়তে গুরুত্ব না, এটা এই টিমের প্রিপারেশন চলছে। এইচপি তার মানে হচ্ছে যে আমাদের পাইপলাইনে যারা আছে সবচাইতে ভালো যারা খেলোয়াড় আমাদের জাতীয় ক্রিকেটের, তারা সবাই এখানে প্রিপারেশন নিচ্ছে। কেউ হয়তো ট্যুরের জন্য, কেউ হয়তো ভবিষ্যতে অন্য কোনো প্রোগ্রামের জন্য। সো এটাকে গুরুত্ব দেওয়াটা খুব জরুরি এবং আমি মনে করি যে এখানে আমাদের এসে দেখাটাও খুব জরুরি, সো দ্যাট আমরা সরাসরি বুঝতে পারবো কোথায় কী সুবিধা আছে, কোথায় অসুবিধা আছে। সো এই প্রিপারেশনটাকে আরও ভালো কীভাবে করা যায়, কোথাও কোনো সমস্যা হচ্ছে কি না। সো এগুলি ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন পেলে পরবর্তীতে কিন্তু আমরা কাজ করার সুযোগ পাবো। নেক্সট টাইম যখন এখানে ক্যাম্প হবে তখন হয়তো এখন যে সমস্যাগুলো আছে সে সমস্যাগুলি থাকবে না। তো আমার মনে হয় সব কিছুকেই গুরুত্ব দেওয়াটা খুব জরুরি। আপনি এসেছেন, প্রধান নির্বাচককে দেখলাম তিনি এসেছেন, আর সামনে এশিয়া কাপ আছে। এশিয়া কাপের স্কোয়াড নির্ধারণে কি সিরিজটাকে একটু গুরুত্ব বহন করবে? সরাসরি না, বাট এখানে এশিয়া কাপে খেলতে পারে এমন খেলোয়াড়ও আছে, নেই যে তা নয়। যদি সুযোগ পায় সেটা সিলেক্টরদের উপর ডিপেন্ড করবে। হয়তো হয়তো দু একজনের নাম থাকতেও পারে, আই এম নট শিওর। তবে এখানে প্রাইমারিলি আমরা ভবিষ্যতের খেলোয়াড়দেরকে দেখতে পাচ্ছি বিশেষ করে, এবং আশা করছি যে এখান থেকে আমরা কিছু খেলোয়াড় পাবো যারা হয়তো এখন জাতীয় দলে যারা আছে তাদের জায়গা নেবে, আরও ওদের চাইতে ভালো খেলে সেই জায়গাটা নেবে এবং জাতীয় দল আরও শক্তিশালী হবে। এশিয়া কাপের আগে একটা অস্ট্রেলিয়া একটা টুর্নামেন্ট আছে, এই দল সেখানে যাবে, সেখানেও কি আপনাদের নজর থাকবে এশিয়া কাপের জন্য? সময়টা যেহেতু মোটামুটি একই রকম, নজর তো থাকবে। এক্সেপশনাল কোনো পারফরমেন্স থাকলে সেটা সিলেক্টরও তো খেয়াল লক্ষ্য করবেনই। তবে এই মুহূর্তে নিশ্চয়ই তাদের মাথায় আছে যে আমাদের জাতীয় দল কী হবে এশিয়া কাপে ঘিরে, একটা মাথায় আছে। এবং এর মধ্যে এই টিমে যারা আছে তাদের মধ্যে যদি কেউ থেকে থাকে সেটাও তাদের মাথায় আছে। অবশ্যই কোনো কিছুকে না বলার কোনো উপায় নেই, কারণ যদি যে কোনো টুর্নামেন্টে, বিশেষ করে এই টিম লেভেলের টুর্নামেন্টে কেউ যদি ভালো করে তার ব্যাপারে তো সিলেক্টরের আগ্রহ থাকবেই। ভাইয়া প্র্যাকটিসে দেখলাম হাসান মাহমুদ, তো উনি কি বাংলাদেশ টাইগার্সের হয়ে অস্ট্রেলিয়া যাচ্ছে কিনা? এটা তো আমি বলতে পারবো না, এটা সিলেক্টর বলতে পারবে। এখনও যেহেতু ফাইনাল টিম অ্যানাউন্স করা হয়নি, হয়তো সে কারণেও এখানে আছে। তো ফাইনাল টিমটা যখন অ্যানাউন্স করা হবে তখনই হয়তো আমরা বলতে পারবো সে যাচ্ছে কি যাচ্ছে না। বাট এই 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 পরিকল্পনার মধ্যে সে আছে, সেটা তো বোঝা যাচ্ছে। স্যার, আপনি বলছিলেন যে এখানের যে সমস্যাগুলো আছে সেগুলো যেন পরবর্তীতে না থাকে তা নিয়ে আপনারা আলোচনা করছেন। আমরা একটি জাতীয় দৈনিকের মাধ্যমে জানতে পেরেছি যে এখানে অনেক দিন ধরে এইচপির যে ক্যাম্প হচ্ছে তারা আসলে বৃষ্টির কারণে প্র্যাকটিস করতে পারছে না, এবং ইনডোর যে ফেসিলিটি সেটাও পর্যাপ্ত নয়। তো চট্টগ্রামের ইনডোর নিয়ে আসলে বোর্ডের ভাবনাটা কি? ইনডোর খুব আনফর্চুনেট যে ইনডোরটা এখন ঠিক আছে। এটা বোধহয় এই 2-4 দিন আগে ইনডোরটা নিয়ে কাজ হয়েছে এবং সামনে 2-4 দিনের মধ্যে এটা একদম কার্যকরী হয়ে যাবে এবং সলিড একটা ইনডোর আমরা পেয়ে যাচ্ছি 2-4 দিনের মধ্যে। কিন্তু এই বিগত যে দিনগুলোতে এখানে এইচপি টিম প্র্যাকটিস করেছে বা এ টিম প্র্যাকটিস করেছে, সেখানে ডেফিনেটলি ব্যাঘাত ঘটেছে, কোনো সন্দেহ নেই। বৃষ্টি যখন হয় তখন ইনডোরটা একমাত্র উপায় থাকে, কিন্তু ইনডোরটা যেহেতু কার্যকরী ছিল না, আমাদের প্রশিক্ষণে ব্যাঘাত ঘটেছে, এটা স্বীকার করতেই হবে। তো সেই জন্যই কিন্তু আশা এসে একদম ফার্স্ট হ্যান্ড বোঝা যে এই ক্যাম্পটা যতটা ভালো হতে পারতো, যত এফেক্টিভ হতে পারতো, কিছু কিছু কারণে, কিছু কিছু সীমাবদ্ধতার কারণে সেটা হতে পারেনি। এইচপি দলের লম্বা একটা ক্যাম্প হচ্ছে, এর আগেও ছিল এবং এই সিরিজ শেষও থাকবে। প্রথম ম্যাচে দেখেছি এই দলকে হারিয়েছে। এই যে লম্বা ক্যাম্প, এটা কি বেশ ভালো কাজে দিচ্ছে কিনা? এটা কিন্তু প্রত্যেক বছরই হয়। এইচপিকে নিয়ে আমাদের যারা ইয়াং ক্রিকেটার, যারা আপকামিং ক্রিকেটার, তাদেরকে নিয়ে এই অফ সিজনটায় তাদের ফিটনেস, স্কিল, তাদের মেন্টাল এবিলিটি সব কিছু নিয়ে কিন্তু কাজ হয়, তৈরি করা হয় তাদের পরবর্তী ডোমেস্টিক সিজনের জন্য। সো সেই কার্যক্রমেরই একটা অংশ হিসেবে এখানে এসেছে। এর আগে এই প্রোগ্রামগুলো সব ঢাকাতে হতো, বাট এবার আমরা অনুধাবন করেছি যে ঢাকাতে যে উইকেটটা ওরা পায় সেই উইকেটটা যথেষ্ট ভালো না, সে কারণে ঢাকার বাইরে চলে আসা। চিটাগাং উইকেটের কিছুটা হলেও নাম আছে ভালো উইকেট হিসাবে। সো আমরা চেষ্টা করছি সবচেয়ে ভালো ফ্যাসিলিটি দেওয়ার জন্য, বাট এটা আমি পাশাপাশি এটাও স্বীকার করে নিচ্ছি যে আমরা আসলে যেই মানের ফ্যাসিলিটি ওদেরকে দেওয়া দরকার সেটা এখনও প্রস্তুত করতে পারিনি। একটু সময় হয়তো লাগবে, আমাদেরকে হয়তো আরও একটা নতুন মাঠ খুঁজতে হবে, নতুন মাঠ পেতে হবে। যেমন ফতুল্লা যদি আমরা খেলা শুরু করে দিতে পারতাম, বগুড়া কিংবা খুলনা, এসব জায়গায় যদি আমরা এই ভেন্যুগুলোকে যদি এফেক্টিভ করে ফেলতে পারতাম, যেগুলো অলরেডি কাজ করা শুরু হয়েছে বা প্ল্যানিং চলছে, প্ল্যানিং পর্যায়ে আছে, তাহলে যেটা হতো যে ফ্রেশ উইকেটগুলি আমরা পেতাম। এবং সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে আমাদের উইকেটটা।
আমরা চাই ভালো উইকেটে খেলুক, যেখানে বাউন্স আছে, যেখানে ক্যারি আছে, যেখানে ব্যাটসম্যানরা বলারদের চ্যালেঞ্জ করতে পারবে, বলাররা ব্যাটসম্যানদের চ্যালেঞ্জ করতে পারবে। সেই জায়গাটা আমরা এখনও স্যাটিসফাইড নই। ওইখানে বোধহয় আমরা এখন ফোকাস করবো খুব বেশি। আপনার মাঠের কথা বলছিলেন, সামনে বিপিএল আছে, বিপিএল এর জন্য নতুন মাঠের সন্ধান আপনারা করছেন, বা সেই জায়গায় কি বগুড়া রাজশাহীর মতো মাঠগুলোকে দেখা হচ্ছে কিনা? ওটা এখনই বোধহয় সম্ভব হবে না। মানে এখন যে আমরা যে বিপিএল, যদি আমরা সামনের বিপিএলের কথা বলি, এখানে যে সময় লাগবে ওগুলো ঠিকঠাক করতে, বা ওগুলি আমরা কতদিনে করতে পারবো, আমার মনে হয় না যে একেবারে অচিরেই সেটা সম্ভব হবে। তবে আমাদের চিন্তাভাবনা আছে ভবিষ্যতে যে হোম অ্যান্ড অ্যাওয়ে যে কনসেপ্টটা, সেটাতে গিয়ে দাঁড়ানো। আমাদের খুব ইচ্ছা আছে এই বছরটা যদি বিপিএল যদি আমরা একটা অতিরিক্ত মাঠে করতে পারি, 3টা থেকে 4টা ভেন্যু করতে পারি, খুবই ভালো হবে, এবং আমরা আশা করছি যে করতে পারবো। এইভাবে হয়তো যদি সামনের বছর যদি আরও একটা ভেন্যু অ্যাড হয়, এবং ইভেনচুয়ালি যদি আমরা 6টা দল নিয়ে বিপিএল করি বা 7টা দল নিয়ে বিপিএল করি ভবিষ্যতে, 6টা-7টা যদি আমাদের গ্রাউন্ড থাকে, সেক্ষেত্রে বিপিএলটা একটা অন্য লেভেলে চলে যেতে পারে। স্যার শেষ একটা প্রশ্ন আমার ভাই, আসলে মিরপুরের উইকেট নিয়ে ভাই আসলে অনেক বেশি কথা হয়। লিটন বলেছিল যে এখানে ব্যাটিং প্র্যাকটিস করলে আসলে ব্যাটিং সেটটাও নষ্ট হয়ে যায়। মাঝে আসলে ক্রিকেটারদের লাখ টাকার ব্যাটও ভেঙে গেছে, তারা আসলে এখানে প্র্যাকটিসও করতে চায় না। বোর্ড সভাপতিকে দেখলাম তিনি আসলে অনুশীলন উইকেট সব কিছু দেখলেন। আর একটা ব্যাপার, গামিনী অনেকদিন উইকেটগুলোর দায়িত্বে ছিল, সো যতটুকু জানতে পেরেছে তাকে আসলে ঢাকার বাইরে সম্ভবত দেওয়া হবে। সো মিরপুরের উইকেট নিয়ে আসলে আপনাদের চিন্তা ভাবনাটা কি? উইকেটটা একটু স্পোর্টিং করলে আমাদের জন্য একটু ভালো হবে কিনা? না, আমার মনে হয় স্পোর্টিং করার চেষ্টা করা হয়েছে, কিন্তু করতে পারেনি বা সামথিং লাইক দ্যাট, যেটা যারা এটা করে, এটা দায়টা তাদের। কারণ আমাদের দিক থেকে আমার মনে হয় না বোর্ডের দিক থেকে কখনো বলা হয়েছে যে এটা স্লো উইকেট করতে হবে। আমরা দেখেছি যে যখন আমরা চাই এটা একটু ভালো উইকেট হোক, বাউন্সি উইকেট হোক, হোক, সে সময় অনেক সময় হয়তো সেটা হয়নি। সো যে কারণটা বলা হয় সেখানকার মাটি নিয়ে বা সেখানকার পরিবেশ নিয়ে, কিংবা প্রায় অনেক বেশি খেলা হয় সেগুলো নিয়ে বলা হয়, নিশ্চয়ই কিছু কারণ নিশ্চয়ই আছে। তবে ওভারঅল মিরপুরের উইকেটটা মোটেই স্যাটিসফ্যাক্টরি নয়, এটা আমরা সবাই স্বীকার করি, এবং ওটা নিয়ে হয়তো আমাদেরকে সামনে কাজ করতে হবে, হয়তো পুরো মাটিটাই সরিয়ে ফেলতে হবে, বা এটার যে প্রক্রিয়াতে প্রস্তুত করা হয় সেই প্রক্রিয়ার মধ্যে পরিবর্তন নিয়ে আসতে হবে হয়তো। সো আমি আশা করছি যে আমাদের সামনে হয়তো কিছু পরিবর্তন আসবে এইসব জায়গাতেও, তো এবং তার মধ্যে দিয়ে আমরা হয়তো একটু বেটার উইকেট দেখতে পাবো মিরপুরে। বুলবুল ভাই একটা কথা বলেছিল, আসলে মিরপুর যে উইকেটটা এটা সম্ভবত কালো মাঠের উইকেট। ফার্ড লাইটের আলোয় যখন খেলা হয় আসলে শেষের দিকে বল ব্যাটসম্যান যারা আছে ঠিক মতো ভাবে দেখতে পারে না। সো আপনি যেহেতু বললেন যে উইকেটের মাটিটা চেঞ্জ করা হবে, সো এটা অবশ্যই কনসার্নের জায়গা কিনা ভাইয়া? না, সেটা তো কনসার্ন জায়গা অবশ্যই। যদি উইকেটে ঘাস থাকতো তাহলে যেটা হতো, ঘাসের কারণে হয়তো বলটার রংটা খুব বেশি ক্ষতিগ্রস্ত হতো না। যেহেতু ন্যাচারাল গ্রাস কেনে থাকে না, মাটিতে যখন বলের সাথে ফ্রিকশন হয় তখন বলটাও সেই মাটির রংটাই ধারণ করে, এবং ইভেনচুয়ালি একটা সময় আসে যখন হয়তো বলটা যত না সাদা, চাইতে বেশি একটু কালচে ভাব চলে আসে, এই কারণেই হয়তো ভিজিবিলিটিটা নষ্ট হয়। সেটা একটা ফ্যাক্টর অবশ্যই। সঠিক আলোচনা করেছে বা সঠিক মন্তব্য করেছেন আমাদের বোর্ড প্রেসিডেন্ট, এবং অবজারভেশনটা অ্যাবসলিউটলি কারেক্ট।